স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমি একটু সময় দিবেন মাননীয় স্পিকার। সেটা হলো যে আমরা সবাই চাই ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকে রাখি, কারণ আমি বিশ্বাস করি যে ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়। আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কেও আপনার সে সম্পর্ক ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী স্ত্রী ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে আমরা প্রতিবেশী, এই প্রতিবেশীর কিন্তু সম্পর্কে ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই আমরা অস্বীকার করতে পারি না, না ভারত পারবে না বাংলাদেশ পারবে। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ভারতের আপনার হাই কমিশনার সাহেব তিনি আসলেন, হিজ এক্সেলেন্সি মিস্টার ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী, তিনি এসে বাংলাদেশ ভারতের বন্ধুত্ব নিয়ে তিনি কাব্যিক ভাষায় তিনি বললেন, আমরা একই আকাশ একই বাতাসের নিচে আমরা আছি, আমাদের বন্ধুত্ব প্রয়োজন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় এবং ভারত বিরোধী বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে সব কিছুতে আমরা দেখলাম। কেন? এই কেন প্রশ্নটাও যেতে হবে মাননীয় স্পিকার। আমরা জানতে চাই যে আজকে পুশিন, ভারতের ভাষায় পুশব্যাক। আসুন মানুষের হৃদয়ে জয় করুন, মানুষের হৃদয়ের সাথে ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা কি চাই? আমরা শান্তিপূর্ণ অবস্থান করতে চাই। সেই ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে আপনারা দয়া করে পুশিন বন্ধ করুন এবং একই সাথে পুশিনের চাইতেও আরেকটি বড় মারাত্মক ব্যাধি মাদক আমাদের ছেয়ে ফেলেছে। এই মাদক নিয়ে আমরা সর্বগ্রাসী মাদক আমাদের যুবক সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, সমস্ত শ্রেণীর আমাদেরকে যুগের পর যুগ আমরা ভুগছি। মাননীয় স্পিকার, এই মাদক সরবরাহকারী কারা? এই মাদক দেশের মধ্যে আমরা সরবরাহকারীকে এবং সেবনকারীদের বিচার করছি, আইনের আশ্রয় আমরা নিচ্ছি, কিন্তু এই মাদক আসে কোত্থেকে? এই মাদক আসে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে বহু কারখানা মাদকের। আজকে যুগ হলো এই কারখানাগুলো রয়ে গেছে। দয়া করে মাদকের কারখানাগুলোকে বন্ধ করুন।